যাই তোরি ভাসাইয়া এদেশ সে দেশ করি বেড়ায়। নমস্কার, প্রিয়াঙ্কা ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর ভিডিওর শুরুটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওটা কেন স্পেশাল, আমার আর নিশ্চয়ই বলে দিতে হবে না। তো আজকে আমাদের বাড়িতে ছিল বছরের যে বাৎসরিক পূজা গ্রহরাজ এবং সত্যনারায়ণের, সেটাই। তো প্রচণ্ড বৃষ্টির মধ্যে, প্রচণ্ড টেনশনের মধ্যে দিয়ে পুজোটা হয়েছে, কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেই পরিমাণ বৃষ্টিতে যে পুজোটা ঠিকঠাক করতে পারবো কতটা, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল, কিন্তু মনে বিশ্বাস ছিল আর ভরসা ছিল যে না, হয়ে যাবে হয়তো সবটা। ভগবানকে প্রচুর ডেকেছি যে যাতে ওই টাইমটা অ্যাটলিস্ট বৃষ্টিটা একটু কম হয়। তো সত্যিই ভগবান হয়তো কথা শুনেছে, ওই টাইমে একটু বৃষ্টিটা কম ছিল। তো মনে মনে প্রচণ্ড টেনশানে ছিলাম যে এই বুঝি বৃষ্টিটা আসে আর সব বন্ধ হয়ে যায়। তো পুজোর সময় ছিল আমাদের 1টার সময়। তো সেই জন্যে বাড়ির সমস্ত ঘরের কাজ গুছিয়ে তারপর আমি চলে এসেছি পুজোর গোছাতে। দুটো পুজো হবে তাই সব কিছু ডবল ডবল করে গোছাতে হবে, এক এক করে ভুজি, তারপর সমস্ত সবজি মশলা চাল ডাল তেল সেগুলো সাজিয়ে নিয়েছি, ফল ধুয়ে সেগুলো রেডি করব এক এক করে, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুজোর পরবর্তী অংশটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখানে আমি চন্দন বেটে নিচ্ছি, চন্দন বেটে রেখে দেব। গুঁড়ো চন্দনও এনেছিল, কিন্তু চন্দন বেটে দিতেই বেশি ভালো লাগে, তো সেই জন্য একটু চন্দন বেটে নিলাম। তারপরে ফুল বেলপাতা দূর্বা সেগুলো দুটো থালাতে আলাদা আলাদা করে সাজিয়ে নিয়েছি। এবারে ফল তৈরি করে নিচ্ছি, আর মেন যেটা মহাপ্রসাদ সিন্নি, সেটার জন্যও এখানে কলাগুলো ছাড়িয়ে রেডি করে নিচ্ছি এক এক করে। তো এক একজনের বাড়িতে পুজোর এক এক রকম নিয়ম, তো আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আমি করছি, হয়তো অনেকের সাথে নাও মিলতে পারে। তো এখানে মোটামুটি একটা পুজোর আমি রেডি করে নিয়েছি। আমার ধারণা ছিল প্রতিবার এসে গ্রহরাজের পুজোটা আগে করে, তো সেই জন্য আমি সেই পুজোটাই পুরোটা আগে গুছিয়ে রেখেছিলাম, কিন্তু তারপরে দেখা গেল ব্রাহ্মণ এসে একদম পুরোটাই বলে দিল একদমই না, আগে সত্যনারায়ণের পুজো হবে তারপর অন্য পুজো। তো এখানে চলে এসেছে এবং তড়িঘড়ি করে আমি এখানে গুছিয়ে দিলাম সত্যনারায়ণের জন্য আগে সব কিছু। দেখতেই পাচ্ছি এদিকে সব গোছানো রয়েছে, এটা পরে হবে, আগে ওদিকে পুজোটা সেরে নেওয়া হচ্ছে। ওং সোম মাঝে 1 বছর তো এই পুজোটা আমাদের বাড়িতে হয়নি, যেহেতু মা মানে শাশুড়ি মা আর কি মারা গিয়েছে, সেই জন্য 1 বছর তো কালাসজ্জে পুজো হবে না। তো মাকে ছাড়া এটা ফার্স্ট পুজো। এর আগেও যদিও মা অসুস্থ ছিল, বিছানায় খুব একটা অ্যাক্টিভ থাকতে পারতো না পুজোয়, তবুও মা ছিল। আর এখানে কিন্তু ঠাকুরমশাই বলেছিল দুটো পুজোর জন্যে দুজনেই উপোস, মানে দুজনকে আলাদা আলাদা অঞ্জলি দিতে হবে। তো সেই মতো আমার ছেলেও কিন্তু উপোস ছিল, একদম নির্জলা উপোস। তো সেই জন্য ও একটা পুজোর অঞ্জলি দিল আর আমি একটা পুজোর অঞ্জলি দিলাম। আর এখানে আমি প্রসাদটা তৈরি করে নিচ্ছি। এবারে নারায়ণ পুজো হয়ে গেছে, এবারে শুরু হচ্ছে এখানে কিন্তু গ্রহরাজের পুজো। আর তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার লাইফের ভীষণ স্পেশাল মুহূর্তগুলো তোমাদের সাথে তুলে ধরি। তো আজকে তো আর বলার অপেক্ষা রাখছে না যে কতটা স্পেশাল। তো এখানে কিন্তু পুজো প্রায় শুরু হয়ে গেছে। যাই তোরি ভাসাইয়া এদেশ সে দেশ করি বেড়ায়। ছেলের বন্ধুরা এসেছে, ওদের তো দুষ্টুমি খেলা চলছেই। আর পুজোর শেষে এখন কিন্তু নারায়ণকে ঘরে আনা হয়েছে, আমার সিংহাসনে একটু নারায়ণ বসবে। আর তারপর এই দেখো ছেলে কিন্তু নারকেল কোড়ানোও শিখে গেছে, ওর বাবাও দেখে অবাক হয়ে গেছে যে ও নারকেল কোড়াতে শিখে গেছে। আমাকে হেল্প করছিল, অনেকটা হেল্প করেছে আমাকে, যেহেতু এবারে পুজো একাই গোছাতে হচ্ছিল। তো সেই জন্যে এটা শেষের পর্যায়ে, শেষের দিকের ভিডিও বেশি আমি নিতে পারিনি, কারণ প্রচুর ভিড়, সবাইকে প্রসাদ দেওয়া, তারপর সমস্ত কিছু গোছানো, এইগুলো ছিল বলে শেষের দিকের কোনো ক্লিপ আর আমি নিতে পারিনি। যেটুকু পেরেছি আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতন টাটা।